আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার জন্য কিন্তু হাফিজ হোসেন অনেক চেষ্টা করেছে। তার জায়গায় দেখা গেছে বিভিন্ন ধরনের মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, তারপরে আরেকটা খেলোয়াড় আছে, নাম হচ্ছে আমি তো মনে করতে পারতেছি না, একটু মোটা সোটা ইয়াসির রাব্বি। তো তাকেও ট্রাই করা হয়েছে কিন্তু সে পারফর্ম করতে পারে। পরবর্তীতে ওয়ার্ল্ড কাপে কিন্তু মাহমুদুল্লাহ দেখিয়ে দিয়েছে যে অভিজ্ঞতা আসলে কতটা গুরুত্বপূর্ণ। তো রিসেন্ট টপিকে আসি, সেটি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু চতুর্থ টি-20-তে বিশ্রাম দেওয়া হয়েছে। আসলে তার কতটা বিশ্রামের প্রয়োজন আছে আসলে আমার মতো সাধারণ দর্শক যারা আছে তারা আসলে বুঝতে পারছে। কারণ আপনি চাইলে অন্য প্লেয়ার যারা আছেন যারা নন পারফর্মার, যেমন লিটনকে আপনি বসিয়েছেন, শান্তকেও কিন্তু ড্রপ করতে পারছেন। কিন্তু শান্তকে ড্রপ না করে আপনার টিমের যে সবসময় স্টেবিলিটি দিয়ে আসছে, যে ব্যাটিং ভরসা না মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে আপনি ড্রপ করলেন। তো বাংলাদেশ দল জিম্বাবুয়ের সাথে জিতেছে কিন্তু অনেক কষ্ট হয়েছে জিততে। আর এই লাস্ট টি-20-তে মাহমুদুল্লাহ রিয়াদ দেখিয়ে দিল যে অভিজ্ঞতাটা বাংলাদেশ টিমে কতটুকু দরকার। যেখানে আপনাদের বেশিরভাগ ব্যাটসম্যান যারা আছে তারা প্রতিদিন রান করতে পারে, আর ওপেনাররা ব্যর্থ হয়েছে। এরপরে হৃদয়, যে সবসময় ভালো একটা স্টার্ট দিয়ে আসছে বাংলাদেশকে, সেও রান করতে পারেনি। পরবর্তীতে মাহমুদুল্লাহ এবং শান্ত কিছুটা চেষ্টা করেছে এবং যার ফলে মোহাম্মদ রিয়াদ কিন্তু তার 50টি করতে পারছেন এবং ভালো স্ট্রাইক রেটও ব্যাট করছে। তো আমি এতটুকু বলতে চাই, সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে আরো বেশি বেশি সুযোগ দেওয়া হোক। কারণ ম্যাচ প্র্যাকটিস করার সুযোগ না থাকলে আপনি যত ভালো খেলোয়াড়ই হন না কেন, আপনার যদি প্র্যাকটিস না থাকে তাহলে আপনি কিন্তু ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারবেন। ওয়ার্ল্ড কাপে ভালো করতে হলে অবশ্যই আমাদের প্লেয়ার যারা আছেন তাদের সবাইকে দেখতে হবে এবং সবাইকে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। যারা পারফর্ম করতে পারছেন না তাদেরকে কয়েকটা ম্যাচ বসিয়ে তার জায়গায় নতুন কাউকে যদি ট্রাই করেন তাহলে দেখবেন যে সফল হওয়ার চান্সই বেশি। কারণ যে পারফর্ম করছে না সে কিন্তু তার স্ট্রাইক রেটটা বাড়াতে পারবে না, কারণ সে তো নিজেই এমনিতেই প্রেশারে আছে, সে ম্যাচে গিয়ে আর কি খেলবে। তো বাংলাদেশ বোর্ডের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে মাহমুদ রিয়াদ তার একটু আগে বল করে ব্যাট করতে দিলে সে একটু সেটেল ডাউন হতে সময় পাবে এবং বাংলাদেশ ভালো খেলবে। তো আশা করি লাস্ট টি-20-তে বাংলাদেশ ভালোই খেলবে। যদিও আমাদের বোলিং নিয়ে এতটা টেনশনে কিছু নাই, কারণ আমাদের বলাররা মোটামুটি ভালোই। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।